বিরতির পর ফিরে আসলাম। 22শে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন। রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে চলছে জোর কদমে প্রস্তুতি। তবে এরই মাঝে রাম মন্দির উদ্বোধনের দিনে সমস্ত রাজনৈতিক দলের নেতাদেরই আমন্ত্রণ জানানো হয়েছে, কিন্তু আমন্ত্রণ জানানো হলেও উপস্থিত থাকবেন না বামেরা, এমনটাই মন্তব্য উঠে এসেছে। দলের অবস্থান স্পষ্ট করে দিলেন বৃন্দা কারাত। রাম মন্দিরের উদ্বোধন হওয়া নিয়ে কি অবস্থান, সেই অবস্থান এখনো পর্যন্ত স্পষ্ট করেনি কংগ্রেস। যদিও রাম মন্দির উদ্বোধনে থাকবেন না বামেরা, সেটা কার্যত তারা জানিয়ে দিয়েছেন, কিন্তু সমস্ত রাজনৈতিক দলকেই আমন্ত্রণ জানানো হয়েছে উদ্বোধনী অনুষ্ঠানে। কথা বলে নেব, প্রতিনিধি অঙ্কিতা বর্ধন রয়েছে টেলিফোন লাইনে। অঙ্কিতা, রাম মন্দির উদ্বোধনকে ঘিরে বামেরা উপস্থিত থাকবেন না কেন? তুমি দেখো, রাম মন্দিরের উদ্বোধনে এবার আমন্ত্রণ জানানো হয়েছে সিপিএম এর শীর্ষ নেতৃত্বকেও। অর্থাৎ আমন্ত্রণ পত্র এই মুহূর্তে পেয়েছেন দলের সাধারণ সম্পাদিকা সীতারাম ইয়েচুরি। 22শে জানুয়ারি অযোধ্যার অনুষ্ঠানে যাবেন বুলেট ব্যুরোর নেতা, সেই নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন উঠছিল যে তিনি উপস্থিত থাকবেন কিনা। মঙ্গলবার এবার এই প্রসঙ্গে প্রশ্ন করে সীতারাম ইয়েচুরি তিনি ওনার জবাবে বলেছেন যে আমি এখনো এই বিষয়ে কাউকে কিছু বলিনি, এবং নৃপেন্দ্র মিশ্র এবং বিশ্ব হিন্দু পরিষদের এক নেতা আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন এবং তারা আমার হাতে আমন্ত্রণ পত্রটুকু তুলে দিয়েছেন। এছাড়া তিনি বলছেন, দেখো, ধর্মে বিশ্বাস যার যার ব্যক্তিগত বিষয়, কিন্তু আমরা তা সম্মান করি এবং প্রত্যেক ধর্মের মানুষের নিজেদের ইচ্ছে মতো ধর্মীয় আচরণ পালন করার অধিকার রয়েছে দেশে। তবে সংবিধান অনুযায়ী এই দেশে কোনো নির্দিষ্ট ধর্মকে চিহ্নিত করে না এবং রিলিজিয়ান স্টেটের মর্যাদা পায় না ভারত। কিন্তু এই ক্ষেত্রে দেখা যাচ্ছে রাম মন্দিরের উদ্বোধনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা হচ্ছে, তাই জনগণের ধর্মীয় বিশ্বাস নিয়ে একেবারে সোজা সাপটার রাজনীতি করা হচ্ছে। ঠিক এইভাবেই উনি ওনার বক্তব্য রেখেছেন এবং যা ভারতের সংবিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে তিনি বলছেন। এরপর সিপিএম এর সাধারণ সম্পাদকের গোটা বিষয়ে তিনি আরো সংযোজন করেন যে এই ধরনের একটি অনুষ্ঠানে আমার উপস্থিত থাকা সম্ভব নয়। অর্থাৎ তিনি স্পষ্টত জানিয়ে দিয়েছেন যে তিনি রাম মন্দিরের উদ্বোধনে উপস্থিত থাকবেন না, এবং কি কারণে উপস্থিত থাকবেন না সে কথাটিও কিন্তু তিনি একেবারে বিস্তরভাবে বিশ্লেষণ করে জানিয়ে দিয়েছেন। দেখো, সিপিএম এর অপর পলিট ব্যুরো সদস্য বৃন্দা কারাত তিনি বলছেন যে অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধন এবং প্রাণ প্রতিষ্ঠায় অংশ নেবেন না সিপিআইএম। অর্থাৎ তারা বলছেন যে সকলেই ধর্মীয় বিশ্বাসের প্রতি সম্মান করে, কিন্তু ধর্মকে রাজনীতির সঙ্গে মিলিয়ে দেওয়া হচ্ছে এবং এটা সঠিক নয়। তাই সিপিএম এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি বক্তব্য রেখেছেন এবং তিনি বলছেন যে তারা এই মন্দিরের উদ্বোধনে উপস্থিত থাকবেন না। এছাড়া মীনাক্ষী লেখির কথায় সকলের কাছে আমন্ত্রণ পাঠানো হয়েছে, তবে যাদের ভগবান রাম ডেকেছে কেবলমাত্র তারাই অযোধ্যায় পর্যন্ত পৌঁছতে পারবেন। মূলত এই মুহূর্তে স্পষ্ট যে সিপিআইএম এর নেতৃত্বরা এই মুহূর্তে রাম মন্দিরের উদ্বোধনে উপস্থিত থাকবেন না। এবং শুরুটা হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে একদিকে যেরকম সিপিএম এর অবস্থান স্পষ্ট করা হয়েছে, অন্যদিকে রাম মন্দির উদ্বোধনে অবস্থান নিয়ে এখনো কংগ্রেসের মতামত কার্যত স্পষ্ট হয়নি। সেক্ষেত্রে কংগ্রেস এই মুহূর্তে কি দাবি করছে, তাদের কি বক্তব্য? দেখো, কংগ্রেসের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো কিছু জানানো যায়নি। বিশেষ করে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী বা মল্লিকার্জুন খাড়গে প্রত্যেকের কাছে এই মুহূর্তে আমন্ত্রণপত্র চলে গেছে এবং তাদের পুরোটাই ব্যক্তিগত ব্যাপার যে তারা উপস্থিত থাকবেন কিনা, কিন্তু সেই বিষয়ে তারা বোঝাপড়া করেন। যেহেতু এই মুহূর্তে সিপিআইএম বলছে যে ধর্ম নিয়ে রাজনীতি করা হচ্ছে, তার জন্য তারা রাম মন্দিরের উদ্বোধনে উপস্থিত থাকবেন না। সেক্ষেত্রে কংগ্রেসের এই মুহূর্তে কি মনোভাব বা কংগ্রেসের নেতৃত্বের উপস্থিত থাকবেন কিনা সেই বিষয়ে কিন্তু এখনো কোনো ধরনের স্পষ্টীকরণ আসেনি। দেখো, ইন্ডিয়া জোটে সিপিআইএম থাকছে বা সিপিআই থাকছে, কংগ্রেস থাকছে, সেক্ষেত্রে ইন্ডিয়া জোটের বৈঠকে কোনো ধরনের সিদ্ধান্ত হয়েছে কিনা বা ইন্ডিয়া জোটের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে রাম মন্দিরে তারা কেউই যাবেন না, সে বিষয় নিয়ে কিন্তু এখনো কোনো ধরনের খোলাসা হয়নি। শুধুমাত্র সিপিআইএম নেতৃত্বরা বলছেন যে তারা এই মুহূর্তে উপস্থিত থাকবেন না। সেই জায়গায় কংগ্রেসের দিকে অবশ্যই আরো কয়েকটা দিন বাকি রয়েছে, তার জন্য আমাদের আরো কয়েকটা দিন অপেক্ষা করতে হবে। একদমই ধন্যবাদ অঙ্কিতা। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধনের সঙ্গে। তবে রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে আপাতত সিপিএম এর যে দলের যে স্ট্যান্ড পয়েন্ট তা কার্যত জানিয়ে দিলেন বৃন্দা কারাত। অবস্থান সম্পর্কে তিনি স্পষ্টীকরণ দিলেন। একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।